The chemical steps in respiration. Aerobic respiration হচ্ছে যে the chemical changes that takes place in aerobic respiration is in animals are same as aerobic respiration in plants. Aerobic respiration কিন্তু plants and animals একদম same হয়. Glucose plus 6O2 gives 6 CO2 6 H2O plus 686 kilocalorie per mole of energy. তাহলে এখান থেকে 1 mole of glucose থেকে ফর্মেশন হয় হচ্ছে 38 ATP molecules. So, the above equation depicts the chemical substance in mole. Thus, by taking এখানে যদি 180 গ্রাম of glucose তুমি নাও, এনার্জি কতটা রিলিজ হবে? 686 কিলোক্যালোরি অফ এনার্জি রিলিজ হবে। অর ইফ ইন এক্সপ্রেসড ইন কিলোজুল, তাহলে হবে হচ্ছে 2890 এত কিলোজুল অফ এনার্জি। ওকে, সো এই এত কিলোজুল অফ এনার্জি এটাই দেখো রিপ্রেজেন্টেড হয় ইন ফর্ম অফ এটিপি। এটিপি যদি রিপ্রেজেন্ট করি তাহলে 38 এটিপি মলিকিউলস অ্যান্ড 420 কিলো ক্যালোরি অফ এটা হিট এনার্জি হিসেবে লস হয়। ঠিক আছে, নাও অ্যানারোবিক রেসপিরেশন ইন অ্যানিমালস, প্লান্টসে কী হয়? প্লান্টসে ইথাইল অ্যালকোহল জেনারেট হয়, বাট যখন গ্লুকোজের ইনসাফিসিয়েন্ট সাপ্লাই অফ অক্সিজেনে ব্রেকডাউন হয় তখন দেখো অ্যাবসেন্স অফ অক্সিজেনে গ্লুকোজের ব্রেকডাউনটা কিন্তু কমপ্লিট হয় না, হ্যাঁ, ইনকমপ্লিট ব্রেকডাউন হয় অ্যান্ড ইট ফর্মস ল্যাকটিক অ্যাসিড প্লাস 2 ATP মলিকুলস অ্যান্ড আ স্মল অ্যামাউন্ট অফ হিট এনার্জি। সো এই অ্যানারোবিক রেসপিরেশনের কিছু স্পেশাল পয়েন্টস দেখো। নাম্বার 1, ইটস আ ভেরি স্লো প্রসেস অ্যান্ড দ্য রিয়াকশন ক্যান নট কন্টিনিউ ফর আ লং টাইম। খুব লং টাইমের জন্য হয় না। ইটস নট ফর আ পারমানেন্ট, মানে পারমানেন্টলি এটা হয় না। কোনো টেম্পোরারি কোনো কেসে যখন পার্টিকুলারলি কোনো এক্সারসাইজ বা কোনো মানে মানে স্ট্রেনাস কিছু এক্সারসাইজ হচ্ছে, কিছু রানিং হচ্ছে, কোনো কারণে বডি অক্সিজেন পাচ্ছে না, তখন ইন দ্যাট কেস ফর আ শর্ট পিরিয়ড অফ টাইম এই অ্যানারোবিক রেসপিরেশন হয়। নো CO2 ইজ রিলিজড অ্যান্ড total energy per mole of glucose is very less in compared to aerobic respiration. Now the basic steps in cellular respiration for plants and animals, they are same. Basic steps ta sob jagateই same. However, anaerobic respiration is different in two, মানে দুটোতে, প্লান্টস অ্যান্ড অ্যানিমালসের দুটোতে ডিফারেন্ট। কী ডিফারেন্স না, অ্যানারোবিক রেসপিরেশন ইন প্লান্টসে ইথাইল অ্যালকোহল অ্যান্ড কার্বন ডাইঅক্সাইড জেনারেট হয়, whereas ইন অ্যানিমালস আমরা কি দেখলাম? ল্যাকটিক অ্যাসিড জেনারেট হয়, কোনো কার্বন ডাইঅক্সাইড জেনারেট হয় না। আর এখানে হচ্ছে রিলিজ অফ হিট এনার্জি ইজ লিটল বিট মোর, এটা প্লান্টসে, আর এখানে হচ্ছে রিলিজ অফ হিট এনার্জি ইজ লেস। নাও পার্টস অফ রেসপিরেশন দেখো, ইন হিউম্যান বিংস অ্যাজ in most other animals, the 4 major parts of respiration are: number 1, breathing মানে হচ্ছে physical process যেটাতে we take in oxygen rich air, যেটাকে absorb করি, that is forced out of the oxygen absorbing organ, that is lungs, take in and take মানে breathe out, এটা হচ্ছে ব্রিদিংয়ের প্রসেস। মানে আমরা অক্সিজেন রিচ এয়ার নিই আর কার্বন ডাইঅক্সাইড রিচ এয়ার ছেড়ে দিই। আর নেক্সট হচ্ছে গ্রেসিয়াস ট্রান্সপোর্ট, দেখো দ্য অক্সিজেন অ্যাবজর্বড বাই দ্য ব্লাড ইন দ্য লাংস ইজ ক্যারিড বাই দ্য RBC অ্যাজ অক্সিহিমোগ্লোবিন, অক্সিজেন আর হিমোগ্লোবিন মিলে অক্সিহিমোগ্লোবিন থ্রু আউট দ্য বডি, এটা ব্লাড সার্কুলেশন দিয়ে চলে যায় বাই মিনস অফ আর্টারিজ। অ্যান্ড দেন কার্বন ডাইঅক্সাইড যেগুলো জেনারেট হয়েছে দ্যাট উইল বি টেকেন অ্যাওয়ে, ওই অক্সিজেনটা দিয়ে হিমোগ্লোবিনরা কী করে, ওই কার্বন ডাইঅক্সাইডটা ফ্রম দ্য টিস্যুজ ইজ ট্রান্সপোর্টেড টু দ্য লাংস বাই মিনস অফ ভেন্স। দেখো ইন 2 ওয়েজ, একটা হচ্ছে বাইকার্বনেটস যেটা প্লাজমাতে ডিজলভ হয়ে যায় পার্টলি, অ্যান্ড কম্বিনেশন উইথ হিমোগ্লোবিন যেটা কার্বামিনো হিমোগ্লোবিন ফর্মে ব্যাক টু লাংস চলে আসে। দিস ইজ দ্য সেকেন্ড ওয়ান। থার্ড ওয়ান কী আছে? টিস্যু রেসপিরেশন, যে দ্য টার্মিনাল ব্লাড ভেসেলস অর দ্য ক্যাপিলারিজ, এরা কী করে? এরা ডেলিভার করে, দেখো এখানে ডায়াগ্রামটাও দেওয়া আছে যে দিজ আর দ্য ক্যাপিলারিজ, এরা কী করে? অক্সিজেন দিয়ে দিচ্ছে সেলে, অ্যান্ড দ্য কার্বন ডাইঅক্সাইডস উইচ আর জেনারেটেড, তারা সেগুলোকে নিয়ে নিচ্ছে। অ্যান্ড ফোর্থ ওয়ান ইজ সেলুলার রেসপিরেশন, দ্য কমপ্লেক্স কেমিক্যাল চেঞ্জেস উইচ অকার ইনসাইড দ্য সেল টু রিলিজ এনার্জি ফ্রম দ্য গ্লুকোজ। তাহলে এই যে কমপ্লেক্স যত স্টেপস অফ রিয়াকশনস হয়, আলটিমেটলি যে গ্লুকোজের ব্রেকডাউন হয়, আলটিমেটলি সেখান থেকে এনার্জি রিলিজ হয়, এই সবটাই হচ্ছে সেলুলার রেসপিরেশনের পার্ট। নাও রেসপিরেশন দেখো দুটো মেন ফেজে হয়, একটা হচ্ছে গ্লাইকোলাইসিস, দ্যাট ইজ ব্রেকডাউন অফ গ্লুকোজ টু ফর্ম পাইরুভেট, আর থেকে ক্রেবস সাইকেলে, মানে এই যে গ্লাইকোলাইসিস এই পার্টটা হয় কিন্তু পুরোটাই সাইটোপ্লাজমে হয়।
তারপরে নেক্সট যে পার্টটা পাইরুভেট থেকে আলটিমেটলি কার্বন ডাইঅক্সাইড ওয়াটার যেটা জেনারেট হয় সেইটা হয় হচ্ছে মাইটোকন্ড্রিয়াতে, এটাকে বলা হয় ক্রেবস সাইকেল। তাহলে এই দুটো হচ্ছে টু মেন ফেজেস অফ cellular respiration. Now the respiratory organs, that is in breathing কি involved থাকে, the respiratory system in human consists of air passages, that is nose, first আমরা through nose inhale করি, then pharynx, then larynx, trachea, bronchi and ultimately lungs. তাহলে নোজ কী করে, নোজ হচ্ছে এক্সটার্নাল পার্ট অফ দ্য নোজ বিয়ার্স টু নস্ট্রিলস, দুটো নস্ট্রিলস আছে, দেখো থ্রু দিস নস্ট্রিলস অনলি আমরা ইনহেল করি। কার্টিলিজিনিয়াস সেপ্টাম বিটুইন, মানে দুটো নস্ট্রিলের মাঝখানে একদম কার্টিলিজিনিয়াস একটা সেপ্টাম আছে, একটা ডিভিশন আছে। দ্য হেয়ার্স প্রেজেন্ট ইন দ্য নস্ট্রিল প্রিভেন্টস দ্য লার্জ ডাস্ট পার্টিকলস বা লার্জ কোনো পার্টিকলসকে এন্টার করতে দেয় না। দ্য টু নস্ট্রিলস ওপেন ইনটু আ পেয়ার অফ নাসাল চেম্বার, এখানে দেখো একটা নাসাল চেম্বার রয়েছে, here is a nasal chamber, এই nasal chamber এ চলে যায় এয়ারটা। the inner lining of the nasal chamber performs three functions. what are the three functions? একটা হচ্ছে it warms the air, যখন ওই nasal chamber দিয়ে পাস করে ওটা ওয়ার্ম করে দেয় এয়ারটাকে। it adds moisture to the air, কিছুটা ময়েশ্চার অ্যাড করে। অ্যান্ড ওই নাজাল চেম্বারের মধ্যে যে মিউকাস সিক্রিশন হয়, মিউকাস সিক্রিশনটা কী করে, যেন কোনো হার্মফুল পার্টিকলস, কোনো ব্যাকটেরিয়া হোক বা যে কোনো কিছু হোক, হার্মফুল কোনো পার্টিকলস যদি আমরা ইনহেল করে ফেলি অ্যালং উইথ দ্য এয়ার, সেগুলোকে ট্র্যাপ করে নেয়, এনট্র্যাপস, মানে সেগুলো আটকে যায় ওই মিউকাস সিক্রিশনে। সো অলওয়েজ ব্রেথ থ্রু নোজ, নট থ্রু মাউথ। তাহলে মাউথে এই সমস্ত প্রোটেকশনগুলো নেই, মিউকাস সিক্রিশন হয় না, দেন হেয়ার্স নেই, তাই জন্য মাউথের থ্রু দিয়ে যদি আমরা ইনহেল করি তাহলে এই ডাস্ট পার্টিকলস বা যে কোনো জার্ম, যে কোনো হার্মফুল জিনিস, সেটা কিন্তু আমরা বডির ভিতরে চলে যাবে, সেটাকে কিন্তু আমরা মানে অ্যাভয়েড করতে পারবো না। অ্যান্ড অ্যাডিশনাল ফাংশন অফ দ্য নোজ ইজ টু স্মেল, যেগুলো সেন্সরি সেলস যেগুলো রয়েছে তারা কী করে, নাজাল চেম্বারের মধ্যেই থাকে, তারা আমাদের স্মেলকে মানে ডিটেক্ট করতে হেল্প করে। ওকে, নেক্সট পাস করে কি, নোজ থেকে মানে নাজাল চেম্বার থেকে পাস করে ফ্যারিংসে। দ্য নাজাল চেম্বার ওপেন ইনটু আ ব্যাক ইনটু আ ওয়াইড ক্যাভিটি, এই দেখো এখানে ফ্যারিংস ড্র করা রয়েছে, নাজাল চেম্বার থেকে এসে আলটিমেটলি এটা ফ্যারিংসে ঢোকে। ইট ইজ আ কমন প্যাসেজ ফর এয়ার অ্যান্ড আ ফুড, দ্যাট ইট লিডস ইনটু অ্যান এয়ার টিউব, যেটা ট্র্যাকিয়া, দ্যাট ইজ কল্ড উইন্ড পাইপ, অ্যান্ড ফুডের জন্য আলাদা ফুড পাইপ। এখানে এসে দেখো দুটো ভাগ হয়ে গেছে, একটা দিকে হচ্ছে উইন্ড পাইপ আসে, আর একটা দিকে হচ্ছে এসোফেগাস রয়েছে। অ্যান্ড when not in use, the food tube is partially collapsed as it has a soft wall and the entrance to the trachea is guarded by a flap that is called epiglottis. এপিগ্লটিসটা দিয়ে, আর এইখানে ফুড পাইপটা যখন ফুড থাকে না, মানে ফুডটা যখন আমরা খাচ্ছি না, নট ইন ইউজ, তখন ওটা পার্শিয়ালি ক্লোজ হয়ে থাকে। এইটার জন্য কি হয়, মানে উইচ ক্লোজেস ইট অ্যাট দ্য টাইম অফ দ্য সোয়ালোয়িং ফুড, যখন আমরা ফুডকে সোয়ালো করি তখন এপিগ্লটিস আবার কী করে, এন্ট্রান্স অফ ট্র্যাকিয়াটাকে ক্লোজ করে রাখে, যাতে ফুড কোনো কারণে উইন্ড পাইপে না চলে যায়। এবার ইনকমপ্লিট ক্লোজার যদি থাকে তখনই অনেক সময় হয় কাফিং, অনেক সময় খাওয়ার যদি মানে ফুড পাইপে না গিয়ে কোনো পার্টিকেলস যদি চলে যায় উইন্ড পাইপে, তখনই আমাদের দেখবে প্রচণ্ড কাশি হয়, আমাদের কাফ হয়, প্রচণ্ড একটা আনকমফোর্টেবল ফিল হয়। হ্যাঁ, সেটা হয় কখনো অনেক সময় যদি আমরা কথা বলতে বলতে খাই বা এইসব করি, তাহলে এই প্রবলেমগুলো হয়। নেক্সট আছে হচ্ছে ল্যারিংস। দ্য ল্যারিংস অফ দ্য ভয়েস বক্স ইজ আ হলো কার্টিলিজিনিয়াস স্ট্রাকচার, মানে পুরো কার্টিলিজ দিয়ে তৈরি, লোকেটেড অ্যাট দ্য স্টার্ট অফ দ্য উইন্ড পাইপ, একদম উইন্ড পাইপের সামনে। ইউ ক্যান ফিল ইট উইথ ইয়োর fingers in front of your neck when you swallow something, যখন আমরা কোনো কিছু গিলে খাই তখন দেখবে পার্টস রাইজেস অ্যান্ড ফলস, তখন হাত দিলে গলার সামনে আঙ্গুল দিয়ে হাত দিলে তুমি ফিল করতে পারবে। দ্য ফ্ল্যারিংস কনসিস্ট অফ টু কার্টিলিজিনিয়াস ফোল্ড, যেটাকে বলি আমরা ভোকাল কর্ড। ওই ভোকাল কর্ডের দুটো কর্ডের মানে ওই ফোল্ডের মাঝখানে একটা স্লিট থাকে, যেটা দিয়ে এয়ার ইজ এক্সপেলড ফোর্সিবলি থ্রু দ্য ভোকাল কর্ড, তখন ভোকাল কর্ডটা ভাইব্রেট করে অ্যান্ড ইট প্রডিউসেস সাউন্ড। বাই অ্যাডজাস্টিং দ্য ডিস্টেন্স বিটুইন দ্য টু কর্ডস অ্যান্ড দেয়ার টেনশন, ওদের যে টেনশনটা থাকে সেই টেনশনটা মানে টেনশন মানে টাইটনেস যেটা থাকে, অ্যান্ড দুটো কর্ডের মধ্যে দ্য ডিস্টেন্স, এইটাকে অ্যাডজাস্ট করে আমরা কী করি, আর রেঞ্জ অফ সাউন্ড, অনেক ধরনের সাউন্ড আমরা প্রডিউস করতে পারি। নেক্সট আফটার ল্যারিংস দের ইজ ট্র্যাকিয়া। এখানে দেখো এই ট্র্যাকিয়ার
পুরো ইয়ে দেওয়া রয়েছে। এইটা হচ্ছে ট্র্যাকিয়া, রিং অফ কার্টিলিজিনিয়াস রিং দিয়ে সব তৈরি। দেখো দ্য ট্র্যাকিয়া অর দ্য উইন্ড পাইপ ইমার্জেস ফ্রম দ্য ল্যারিংস থেকে স্টার্ট হয় ডাউন বিলো ইন দ্য নেক, ওয়্যার ইট ইজ পার্টলি কাভার্ড উইথ দ্য থাইরয়েড গ্ল্যান্ড, পার্টলি এই জায়গাটা থাইরয়েড গ্ল্যান্ড দিয়ে কাভার্ড থাকে, অ্যান্ড its walls are strengthened by C-shaped cartilaginous ring। এই যে cartilaginous রিংগুলো দেখতে পাচ্ছ, এগুলোর কিন্তু পেছন দিকটা ফাঁকা, মানে এটা সি যেরকম দেখতে হয়, সি এর যেরকম কার্ভড পোর্শনটা, এই কার্ভড পোর্শনটাই সামনের দিকে শো করা হচ্ছে। দ্য ইনকমপ্লিট পার্ট অফ দ্য রিং বিং অন দ্য ব্যাক সাইড, ওই যে বললাম সি এর যে রিংয়ের যে ওপেন পোর্শনটা সেটা ব্যাক সাইডে রয়েছে। দ্য রিং প্রোভাইডস আ ফ্লেক্সিবিলিটি, এই রিংয়ের জন্যই কী হচ্ছে, ফ্লেক্সিবিলিটি প্রোভাইড করে অ্যান্ড কিপস দ্য ট্র্যাকিয়া ডিস্টেন্ডেন্ট পার্মানেন্টলি। যেরকম মানে ট্র্যাকিয়াটা কোনো সময় কোলাপস হবে না, মানে এটা ইট লিমেন্স ফ্লেক্সিবল পুরো যতক্ষণ এয়ার ঢুকছে এয়ার বেরোচ্ছে পুরো সব সময়ের জন্য। নেক্সট আছে দেখো ট্র্যাকিয়াটা এসে আলটিমেটলি ব্রাঞ্চ আউট হয়। দ্য ক্লোজ টু দ্য লাংস দ্য ট্র্যাকিয়া ডিভাইডস ইন্টু 2 টিউবস। ভালো করে দেখো ট্র্যাকিয়াটা এসে 2টো টিউবে ডিভাইড হয়ে গেছে, যেটা এক একটা লাংসে এন্টার করেছে, সেটাকে বলা হয় হচ্ছে ব্রঙ্কাই, মানে সিঙ্গুলারে বলে ব্রঙ্কাস, অ্যান্ড প্লুরালে হচ্ছে 2টো ব্রঙ্কাই which enters the respective lungs. On entering the lungs, each bronchus divides into fine secondary bronchi and which further divides into tertiary bronchi. আলটিমেটলি দেখো এরকম প্রচুর ডিভিশনস হয়ে গেছে, অনেক সেকেন্ডারি ব্রঙ্কাই হয়েছে, দেন টার্শারি ব্রঙ্কাই হয়েছে। দ্য কার্টিলিজিনাস রিং অ্যাজ দোজ প্রেজেন্ট অন দ্য ট্র্যাকিয়া, এই কার্টিলিজিনাস রিংগুলোও কিন্তু প্রেজেন্ট রয়েছে, দেখো প্রত্যেকটা স্ট্রাকচারের মধ্যেই কার্টিলিজিনাস রিং দেখা যাচ্ছে। নাও ব্রঙ্কিওলস আর দ্য সাবসিকুয়েন্ট স্টিল ফাইনার টিউব। ব্রঙ্কিওলস হচ্ছে একদম ফাইনার টিউব, যেটা ব্রঙ্কাই থেকে আলটিমেটলি ডিভাইড হয়ে হয় টার্শারি ব্রঙ্কাই থেকে। ডায়ামিটারটা হচ্ছে 1 মিলিমিটার, খুব ছোটো বুঝতেই পারছো, অ্যান্ড আর উইদাউট কার্টিলিজিনাস রিং। তাহলে ওখানে কী থাকে, কার্টিলিজিনাস রিং আর প্রেজেন্ট থাকে না। নিচে দেখো একটা জুম করে বড় করে ফটোটা দিয়েছে যে দিস আর দ্য ব্রঙ্কিওলস। এই ব্রঙ্কিওলসগুলোর ওয়ালগুলো দেখো প্লেন, এদের মধ্যে কোনো কার্টিলিজিনাস রিং নেই। সো বাই রিপিটেড ব্রাঞ্চিং দ্য ব্রঙ্কিওলস আলটিমেটলি এন্ড ইন্টু আ ক্লাস্টার অফ টাইনি এয়ার চেম্বার্স। দেখো এরকম গোল এরকম মনে হচ্ছে গ্রেপস লাইক, এরকম কিছু এয়ার চেম্বার রয়েছে, এয়ার স্যাক্স রয়েছে, যেগুলোকে বলা হয় অ্যালভিওলাই। ওকে, সেই অ্যালভিওলাই দেখো এরকম একটা ইয়ের ফটো হচ্ছে এরকম, আর এই একটা অ্যালভিওলাই কীভাবে থাকে, তার চারি সাইডে কীভাবে ক্যাপিলারিজগুলো থাকে, সেইটার এখানে পিকচার দেওয়া রয়েছে। So a network of blood capillaries surrounds the wall of each alveolus. এই এককে বলা হয় alveolus. সো এই একটা alveolus চারি সাইডে দেখো পুরো ক্যাপিলারিজের একটা নেটওয়ার্ক থাকে। দ্য ওয়াল অফ দ্য alveoli are extremely thin, একদম ওয়ান সেল দিয়ে তৈরি, অ্যান্ড দাস অ্যালাউইং দ্য গ্যাসিয়াস ডিফিউশন, মানে গ্যাসিয়াস এক্সচেঞ্জটা এখান থেকে হয়। দেখো এখানে খুব ভালো করে ছবিটা দেওয়া রয়েছে যে দিস ইজ ওয়ান অফ দ্য অ্যালভিওলাই। এই অ্যালভিওলার পাশ দিয়ে যখন একটা ক্যাপিলারি মুভ করে, তাহলে ক্যাপিলারি থেকে কি হয়, এখান থেকে কার্বন ডাইঅক্সাইড ডিফিউজ আউট করে, এখান থেকে চলে আসে, অ্যান্ড অক্সিজেন ডিফিউজেস, মানে অক্সিজেন ফ্রম দ্য অ্যালভিওলাই সেটা চলে আসে ইন দ্য ব্লাড স্ট্রিম। এইভাবেই কিন্তু গ্যাসিয়াস এক্সচেঞ্জটা হয়। যেহেতু ক্যাপিলারিজেরও হচ্ছে থিন ওয়াল, একদম থিন ওয়াল, ওয়ান সেলড ওয়াল থাকে, আবার অ্যালভিওলাসেরও হচ্ছে থিন ওয়াল অফ অ্যালভিওলাস। এই থিন ওয়ালের মধ্যে দিয়ে গ্যাসিয়াস এক্সচেঞ্জটা খুব ভালোভাবে হয়, মানে ফর দ্যাট রিজনই হচ্ছে এদের একটা থিন ওয়াল থাকে।